এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ, অসম্ভব রকম সুন্দর। আর এটা হচ্ছে আমাদের হোটেল বানিহালের। এখন আমরা ট্রেনে উঠবো, ওই যে সামনে ট্রেন। আমরা এখন বানিহাল স্টেশনে। এই যে আমার হোটেলটা যদি এই যে এটাতে, এই হোটেলটাতে আমি ছিলাম। এখান থেকে হেঁটে এসে এই রাস্তা ধরে এইদিকে হচ্ছে বানিহাল স্টেশন। এই হলো বানিহাল স্টেশন। তো এখানকার ভিউটা অসাধারণ। আসলে আমাদের কালকে অনেক লেট হয়ে যাওয়ার কারণে আমাদের বানিহাল পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30 8টা এরকম বেজে যায়। যার কারণে আমরা কালকে আর শ্রীনগর যাইনি, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা এই ট্রেনে করে যাব। যার কারণে আমরা এই স্টেশনের পাশে একটা হোটেলে থাকি। তো আজকে সকালে 7:15টায় ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা মিস হয়ে গেছে। নেক্সট ট্রেন আছে 8:30টায়। বানিহাল স্টেশনের চারপাশে বরফে ঢাকা পাহাড়, আর মাঝখানে এই স্টেশনটা দেখতে অনেক সুন্দর লাগে। তবে এখন আপনারা যে শান্ত পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা এরকম থাকবে না মানুষের কোলাহলে। আর এখানে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো করেও আপনারা সরাসরি শ্রীনগর পর্যন্ত যেতে পারবেন, অথবা যারা ব্যাক করবেন তারা এই গাড়িগুলোতে করে আপনারা জম্মু পর্যন্ত যেতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে রুট প্ল্যানটা আরেকবার বলে দিই। আপনারা প্রথমে জম্মু থেকে বাসে করে যাবেন জেনারেল বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন লোকাল বাসে করে। হয় আপনারা উদমপুর যাবেন, অথবা ডাইরেক্ট বানিহাল পেনে বানিহাল পর্যন্ত আসবেন, অথবা রামবান পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। এখন যেখানেই যান, উদমপুর থেকে আপনারা আবার লোকাল বাস পাবেন বানিহাল পর্যন্ত, রামবান থেকেও পাবেন। তো আপনারা বানিহালে আসবেন, বানিহালে আসার পরে আপনারা এখান থেকে ট্রেনে করে যাবেন শ্রীনগর পর্যন্ত। আমি বানিহাল থেকে শ্রীনগরের ট্রেনের টাইমটা পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নেবেন। তো এভাবে আপনারা এই রুটটা ব্যবহার করে অনেক কম খরচে শ্রীনগর পর্যন্ত যেতে পারবেন, আর সাথে ভিউ তো আছেই। এখান থেকে টিকিট কাটতে হবে বানিহাল স্টেশন। এখানে লেডিস লাইন, জেন্টস লাইন আছে। এই হচ্ছে টিকিটের ভাড়া। আমাদের ট্রেন এখন বানিহাল থেকে ছেড়ে যাচ্ছে। আমরা শ্রীনগরে নামবো না, আমরা নামবো বারগাঁও। শ্রীনগরের পরের স্টেশনটা হচ্ছে বারগাঁও। যদি একটু ভিউটা দেখাই, এই যে এটা হচ্ছে বানিহাল স্টেশন। আর এই আমাদের ট্রেন ঠিক টাইম মতো ছেড়ে গেল 8:30। এই যে সম্পূর্ণ বরফ, এই ট্রেন থেকে অসম্ভব সুন্দর এক ভিউ। তো আমাদের ট্রেন এখন ছেড়ে গেল। তো এটা হচ্ছে এই ট্রেন থেকে শ্রীনগর যাওয়ার পথে এই যে ভিউটা, অসাধারণ একটা ভিউ, সম্পূর্ণ বরফে ঢাকা। এই যে বাসাগুলা, এগুলাও বরফে ঢাকা। অসম্ভব সুন্দর একটা জায়গা। আর ট্রেন থেকে আসলে বাতাস খুবই ঠান্ডা, যার কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। ভয়েসটা হয়তো আপনারা ক্লিয়ার নাও শুনতে পারেন, কারণ অতিরিক্ত ঠান্ডায় গলা বসে গেছে। বাট ভিউটা অসাধারণ, অসাধারণ। জাস্ট হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না, বাট চোখে দেখার যে ভিউটা, আসলে এটা ভিডিওতে দেখে বোঝা খুবই কঠিন। অসম্ভব সুন্দর একটা জায়গা, পুরা বরফে ঢাকা, পুরা একদম। আপনারা ভিউটা এনজয় করুন।
স্টেশন। আমরা এখানে নামলাম। এখানে আমাদের রিজার্ভ যে গাড়ি সেটা বাইরে ওয়েট করছে। আমরা ওই গাড়িতে করে এখন গুলমার্গ চলে যাব। স্টেশনটা এই হচ্ছে বারগাঁও স্টেশন, মানে শ্রীনগরের পরের স্টেশনটা। এখান থেকে এখন আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দেব। রোদ আছে কিন্তু তারপর প্রচন্ড ঠান্ডা। বারগাঁও স্টেশনে বের হলে আপনারা এখান থেকেও গাড়ি পাবেন, বাট আমাদের রিজার্ভ কার আছে। চেষ্টা করবেন আগের থেকে রিজার্ভ করে নিতে। এখানে আসলে ওভাবে একটু কস্ট বেশি পড়বে হয়তো। আমরা শ্রীনগর থেকে রিজার্ভ করে নিছি আমাদের গাড়িটা। আমাদের গাড়িও চলে আসছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, 4 সিটের। এই গাড়িতে করে আমরা আজকে ঘুরবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও, পিছনে নিয়ে যাও। ডেনমার্কের রাস্তায় একটা ধাবায় দাঁড়ালাম জন্য। এই হচ্ছে ধাবা, এখান থেকে চাটা খাবো, খেয়ে আবারও রওনা দেবো। রোদ আছে ভালোই, ঠান্ডাও আছে। ডেনমার্কে আছি। এখানে অতিরিক্ত স্নোর কারণে এখান থেকে চেনালা গাড়ি নিতে হবে। তো দেখি এখন গাড়ি কেমন কি নেয়। এটা হচ্ছে ডেনমার্ক। এখানে অতিরিক্ত স্নোফলের কারণে এখন আর গাড়ি ডাইরেক্ট যাচ্ছে না। এখান থেকে সব এখানে সব চেন গাড়ি আছে। আর এখান থেকে জুতা এবং জ্যাকেটগুলো ভাড়া নিতে হবে, ওটাও করতে হবে। এখান থেকে অল্প একটু রাস্তা, জাস্ট 12 থেকে 15 কিলো হবে হয়তো। তাতে এখানে প্রচুর যাচ্ছে, 2500, 2000। এখন দেখি এই গাড়িটা আমরা নিলাম। এখানে আসলে অনেক বেশি স্ক্যাম হয়। অল্প একটু রাস্তা, তারপরেও এরা 2500, 3000, যার কাছ থেকে যেরকম হাঁকাতে পারে এরা এভাবে প্রাইসটা নেয়। তো দেখি আমাদের অনেক লেট হয়ে গেছে, যার কারণে আমরা আর বেশি কিছু করলাম না, এই গাড়িটাই নিয়ে নিলাম। আবার ওখানে গান্ডোলাতে উঠতে হবে, দেখি। আমরা লাস্ট একটা গাড়িতে উঠলাম, বাট এখানকার মানুষগুলোর ব্যবহার খুবই খারাপ এবং এখানে এত পরিমাণে স্ক্যাম হয়। এরা মানে রীতিমতো এরা মারামারি করার মতো একটা অবস্থা, এতটা খারাপ ব্যবহার এদেরকে। তো আমরা এখন এখান থেকে রওনা দিলাম। আরে কাশ্মীর হ্যাঁ তো কে হ্যাঁ একদম সিন্ডিকেট করে এখানে স্ক্যাম করা হয়। অনেক লেট হয়ে গেল এইসব ঝামেলার কারণে, এত পরিমাণ ঝামেলা। ঠিক है किसी को सामने नहीं बताएंगे, चलो। बहुत অনেক খারাপ ব্যবহার, অনেক খারাপ ব্যবহার।
এসে নামলাম, গলা একদম বসে গেছে। এখন বাজে 1:30। আমরা এখন দেখি গান্ডোলায় উঠবো, অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে। এটা হচ্ছে গান্ডোলা রোপওয়ে যাওয়ার রাস্তা। 2 সপ্তাহ আগেও এখানে এত বরফ ছিল না, কারণ এই বছরে তুষারপাত অনেক দেরিতে শুরু হয়। বাট এখন পুরা গুলমার্গ সাদা চাদরে ঢাকা, আর এটাই আসলে গুলমার্গের সৌন্দর্য। ট্যাক্সি আপনাদের কার যেখানে থামিয়ে দেবে সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে গান্ডোলার দূরত্ব খুব বেশি না, হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আপনারা হেঁটেও যেতে পারেন, অথবা আপনারা এখানে ট্যাক্সি বাসলেস গাড়ি পেয়ে যাবেন, সেগুলোতে করে যেতে পারেন। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ এরা অনেক বেশি চায়। তবে হেঁটে যাওয়াটাই বেটার, এই ভ্যালির ভিতর থেকে বরফের ঢাকা রাস্তা হেঁটে যেতে ভালোই লাগে। আমরা হেঁটেই যাচ্ছি। আর গান্ডোলার টিকিট আপনাদেরকে অনলাইনে কাটতে হবে। অনলাইন থেকে আপনারা 3-4 দিন আগে কেটে নিতে পারেন, তবে চেক করে নেবেন একটু। আর ফেজ 1 এর টিকিটের মূল্য 810 টাকা, ফেজ 2 900 টাকা। এটা আপনারা এখানে পাবেন না, আগে এখানে কাউন্টারে সেল হতো, বাট এখন আপনাদেরকে অনলাইন থেকেই কাটতে হবে। আর এই হলো পুরা গুলমার্গ ভ্যালি, একদম স্বচ্ছ বরফে ঢাকা গুলমার্গ। আমরা এখন রোপওয়ের দিকে যাচ্ছি। প্রচুর লাইন, বিশাল বড় লাইন। আজকে খুবই ক্লান্ত হয়ে গেছি, এত বড় লাইন। আসলে আমরা আসতে লেট করছি। যারা গুলমার্গ আসবেন খুব সকালে 6টা থেকে 7টার মধ্যে আপনারা রওনা দেবেন, তাছাড়া প্রচুর ভোগান্তিতে পড়তে হবে। প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এখন আমরা গন্ডোলায় ঢুকছি। এখন তো এই হলো ফেজ 1। অনেক কষ্টে আমরা আসলাম ফেজ 1-এ। এখান থেকে ফেজ 2 যাচ্ছে, আর আমরা এখন আছি ফেজ 1-এ। এখানে সব ম্যাগি ট্যাগি সব পাওয়া যায়, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসও আছে। টাইম থাকলে করতাম, বাট এখন আসলে টাইম নাই, যার কারণে করতে পারছি না। ওই অত দূরে মানুষজন গেছে। এই হলো ভিউ ফেজ 1-এর, অসম্ভব সুন্দর। আসলে এটা ক্যামেরায় দেখে আপনারা বুঝতে পারবেন না। ওই যে রোদটা চলে যাচ্ছে, সূর্য ডুবা শুরু করেছে। এই যে ফেজ 2 সবাই যাচ্ছে আসছে, আর ওর পাশেরটা হচ্ছে যারা স্কেটিং করে তাদের জন্য। এই হলো ফেজ 1। হালকা স্নোফল হচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে না, খুবই সামান্য। এই যে এটা হচ্ছে পুরা গন্ডোলা ফেজ 1 ভিউ। গুলমার্গে আপনারা এই কাওয়াটা অবশ্যই ট্রাই করবেন। এটা কাশ্মীরি চা, তো এটা আসলে অনেক টেস্ট ছিল। এখানে আপনারা ম্যাগি, ভুট্টা এগুলোও পেয়ে যাবেন, তবে এই কাওয়াটা অবশ্যই ট্রাই করবেন। আর এইখানে ফোনের চার্জ খুবই কম থাকে, মানে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়,
তো যার কারণে ট্রাই করবেন ফুল চার্জ নিয়ে আসা, সাথে পাওয়ার ব্যাংক রাখলে ভালো। তবে আমার পাওয়ার ব্যাংকটা ওইখানে অতিরিক্ত ঠান্ডায় সার্কিট মেরে নষ্ট হয়ে গেছে। না জুতা ডিনে হতে কাজই দিই